নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। মাছের ডিমের বড়া দিয়ে তরকারি আমি কিভাবে করব আপনারা দেখুন, আর আমি কি কি নিয়ে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিই একটু। মাছের ডিমের বড়ার জন্য এই যে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, আর মাছের ডিমগুলো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে, আর আমি বটি দিয়ে এভাবে পিস পিস করেছি। এই যে একটু কেটে নিয়েছি হাত নিচে বটি দিয়ে। এটা আবার আপনারা মেখেও করতে পারেন, মেখে চটকে একটু বেসন দিয়ে করতে পারেন। আমি আজকে ওটা কিছুই দেবো না, একদম সাধারণভাবে করব। এই যে এইভাবে পিস করে নিয়েছি বটি দিয়ে, এই যে ভাজতে আমার সুবিধা হবে। মাছের ডিম নিয়েছি, আর এখানে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করব বলে এরকম আলু কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, বড় একটা পেঁয়াজ নিয়েছি, এখানে আছে লবণ, তেল, আর এখানে নিয়েছি এই যে আদা, আর এই 4 কোয়া রসুন। এই যে আদা রসুন নিয়ে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়োতে করব আমি, তাই লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, আর এখানে গোটা জিরে, আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকুন আমি মাছের ডিমের বড়ার ঝোলটা কিভাবে রান্না করি। বন্ধুরা, আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, আর এইদিকে আমি উনুনটা ধরতে ধরতে ভালো করে আমি কিন্তু মাছের ডিমে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো হলুদ, এবার দেবো লবণ। এই যে লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। এই যে আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ, এদিকে কিন্তু আমার উনুনও ধরে গেছে। আমি এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক, তারপরে তেল দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এগুলো হতে থাক, তারপরে আমি আবার দেব। যে ডিমগুলো আমি উল্টে দেবো। ডিমগুলো ভাজা হতে হতে এখানে ভাজা হোক, আমি ততক্ষণ মশলাটা বেটে নেব। প্রথমে আমি জিরেটা বেটে নেব। আমি এর সঙ্গে আদাও বাটবো, আদা রসুনটা বেটে নেবো একবারে। এই যে এখানে আমি জিরে আদা রসুন একসঙ্গে বাটবো। এই যে মাছের ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে এইভাবে। এবার আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে।
এগুলোও ভেজে নেব। এই যে আর এই কটা আছে। আমার কিন্তু এগুলো হলেই আমার ভাজাগুলো হয়ে যাবে সব। এই যে আমার জিরে আদা রসুন বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের থেকে অর্ধেক পেঁয়াজ নিয়ে নেব, অর্ধেক বেটে দেব, আর অর্ধেকটা আমি আলুর সঙ্গে ভেজে দেব। পেঁয়াজটাও বেটে নেব। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে মাছের ডিমগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই যে এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার তুলে নেব। এবার এই কড়াইতেই কিন্তু আমি তরকারিটা করব। তেল দিয়ে দেবো, প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি ডিমগুলো। এই যে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করব, তারপরে আলু দেব। এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে লবণ দিয়ে দেব। এই যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেব। এবার আমি আলুটা একটু ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব। এবার আমি পেঁয়াজগুলো দেব। এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢেকে দেব। এই যে ঢাকনাটা খুলে নেব। আমার কিন্তু আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এই যে এখানে জিরে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এটা দেব। একটু জল দিয়ে দেব, বাটিটা ধুয়ে মশলাটা লেগে না যায়। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে যেরকম ঝাল খায় সেরকমই দেবেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে মশলাটা কিন্তু আমার একদম কষা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাগছে। এই দেখুন
এবার আমি জল দিয়ে দেব। যে যেরকম ঝোল খায় আপনারা সেরকমই দেবেন। এবার আমি ঢেকে দেব ঝোলটা ফোটার জন্য। ঢাকনাটা খুলে নেব। এই যে ঝোলটা কিন্তু আমার কি সুন্দর ফুটছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। এই যে এবার আমি আবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর, এই যে আস্তে আস্তে ফুটছে। আমি কিন্তু উনুনে কোনো আঁচও দিইনি, জালও দিইনি। এই দেখুন কত সুন্দর। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে দেব। এবার আমি নামিয়ে দেব। একটু ঢাকা রাখা যেত, কিন্তু আর ঢাকা দেব না, আমি নামিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আমার কিন্তু মাছের ডিমের বড়ার ঝোল একদম রেডি। দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর মাছ মাংস তো আমাদের হয় কম বেশি, কিন্তু মাছের ডিমের বড়াটা একটু কমই হয় সবার ঘরে। জানি না, আমাদের ঘরে তো একটু কমই হয়, তাই আমি আজকে করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি যেইভাবে করলাম সেইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।